নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো পুঁই, ঢেঁড়স, বেগুন আর আলু দিয়ে একটি চচ্চড়ি রেসিপি। দেখুন সব কিছু ভালো মতো ধুয়ে নিয়েছি, আলুটা ছুলে রেখেছি। চলুন সব সবজি আমি কেটে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করে দিই। তাহলে দেখুন আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, এরপর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা। তারপর দেখুন ভালো মতো শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি পুঁইয়ের ডাঁটা আর আলু দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো মতো নেড়ে নেব, দেখতে থাকুন। আর এবার দিয়ে দেব দেখুন ধনের গুঁড়ো, এই দেখুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো মতো আমি নেড়ে নেব। এই দেখুন আপনারা চাইলে পুঁইয়ের ডাঁটাগুলো প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন যদি শক্ত হয়, আর যদি এরকম নরম সুন্দর হয় তাহলে আপনারা কড়াইতেও কিন্তু করে নিতে পারেন। দেখুন আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। ঢাকাটা খুলে কত সুন্দর লাগছে না দেখতে। পুঁই খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন। এরপর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এই দেখুন আপনারা কি জানেন ঢেঁড়সকে যে ভেন্ডিও বলা হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর আমি বেগুন দিয়ে দিয়েছি। দেখুন আমি কেটে নেড়ে নিচ্ছি ভালো মতো, ভুল করে বলে দিয়েছি, কেটে নিচ্ছি। দেখুন আমি নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি ভালো মতো নেড়ে নেব। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন। আর কে কে আপনারা গরমে এরকম চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই এটাও জানাবেন। দেখুন এবার পুঁই পাতাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালো মতো সব কিছু মিশিয়ে নেড়ে নেব। দেখুন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু একইভাবে করবেন। আর হ্যাঁ, এই চচ্চড়ি অবশ্যই একদিন বাড়িতে রান্না করে দেখবেন। আর সামান্য পরিমাণ জল দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখুন এরপর আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব সব সবজিগুলো। কত সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি নেড়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে না? আপনাদের বাড়িতে কে কে পুঁই খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। দেখুন এরপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব কিন্তু নাড়াচাড়া করে। দেখুন ফুটতে দিয়ে দিয়েছি ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। এই দেখুন জলটা একটু শুকিয়ে এসছে। এরপর আমি একটা গামলায় নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে না দেখতে? আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসছে।